একটা কিতাব, এই একটা কিতাবের দাওয়াত একজন নবীর সুন্নাত সমাজে বাস্তবায়িত করার ফলে একদল মানুষ একসাথে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম, সমাজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে তো কথা? আর আমরা সবাই এক জায়গায় আসতে পারি না। বাংলাদেশে এটা সম্ভব বলে আমার কাছে মনেও হয় না। তবে এখন আমি বলি যে এটা জরুরত নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক যদি অল্প কিছু মানুষকে কবুল করেন, ওই মানুষগুলোকে দিয়েই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাইকে এক জায়গায় আসতে হবে না। যদি না আসে কোনো সমস্যা নাই, জরুরি না। আসলে ভালো, আলহামদুলিল্লাহ। একজন আমিরের অধীনে ছিলেন, নেতা কয়জন ছিল তখন? এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না, এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না। এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। অনেকে একজনকে মানতে চায়, আরেকজনকে মানতে চায় না। অনেকের মনের মধ্যে থাকে এমন, আমি কি কম জানি? আমি কেন তার দাসত্ব, মানে আনুগত্য করবো কেন? দাসত্ব না, আমি কেন তার আনুগত্য করবো? অনেক প্রবলেম, আমরা পারি না। কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি, শুধু যেটা পারি না ওটা আজকে বলছি না। পারবো কোনটা? সেই এক আল্লাহর তাওহীদ শিখতে পারবো। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কোনটা? সেই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দেহ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম সব নবীর সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একটা কিতাব আল কোরআনের হক আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? শেষ পয়েন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো, যে ওই যে একটা কিতাব, এই কিতাবের হক আছে মোট 6টা। কয়টা বলেন? 1 নাম্বার, বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 1 নাম্বার, আমার সাথে বলেন, 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নাম্বার এর ভাষা শিক্ষা করা, কোরআনের ভাষা শিক্ষা করা। নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত। কোরআনের ভাষা যে জানে না, সে কোরআন বুঝতে পারবে না, ফুল স্টপ। অনুবাদ পড়ে কোরআন বোঝা যাবে না। যা বুঝবেন সেটা ভাষা ভাষা। অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না, চরমভাবে ব্যর্থ হবেন। একটা ল্যাঙ্গুয়েজ না জানলে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো না। সিম্পল, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইংরেজি জানি না, তাহলে ইংরেজি মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো না। সিম্পল। আরবি জানি না, আমি কোরআন বুঝতে পারবো না। যা বুঝতে পারবো সেটা অনুবাদ দেখে দেখে, অনুবাদ দেখে বোঝাটা আর কোরআনের গভীরে যে ঢোকা, এটা মানে 7 জমিন আর 7ম আসমানের মধ্যে পার্থক্য। এত বেশি পার্থক্য সম্ভব না। তো 2 নাম্বার হচ্ছে আমাকে ভাষা শিখতেই হবে। আমরা একটা জোর দাবি জানাবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন কোরআনুল কারীম শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই আল কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। আপনারা এগ্রি করেন তো নাকি? প্রত্যেকটা হাই স্কুলে আরবি ভাষা শিক্ষাটাকে বাধ্যতামূলক করা উচিত। যেভাবে ইংরেজি বাধ্যতামূলক করেছেন ঠিক সেইভাবেই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য সিরাতের আলাদা ফ্যাকাল্টি থাকতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফরজে আইনের কোর্স থাকতে হবে। আমাদের ভাইরা জানবে কোন কোন বিষয়গুলো ফরজে আইন। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের উচিত আল কোরআনের তাফসীরের জন্য কিছু কিছু ফ্যাকাল্টি চালু করা, ইসলামের ইতিহাস চালু করা, ইসলামী ফিকহের নলেজ অর্জন করা এবং আকীদার জ্ঞান অর্জন করা। অন্তত এই 4-5টা সাবজেক্ট আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত। ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি, অন্তত ইউনিভার্সিটি লেভেলে। আর মূল পড়াশোনা তো আমরা করব প্রাইমারি লেভেল থেকেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো শিক্ষানীতিতে অনেক দৈন্যতা আছে, ওইটা আমার লাস্ট পয়েন্ট হবে ইনশাআল্লাহ। আগে বলে নেই যে 6টা কি। একটা কি ছিল? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2, এর ভাষা শিক্ষা করতেই হবে আপনাকে আমাকে। 3 নাম্বার হচ্ছে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, এবং এটা একা একা হবে না, ওলামায়ে কেরাম লাগবে। 4 নাম্বার আল কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5 নাম্বার আল কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এটাকে আপনার লাইফের চ্যালেঞ্জ হিসেবে, অ্যাম্বিশন হিসেবে গ্রহণ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। শেষ কথাটা হচ্ছে এই দৈন্যতাটা শোনেন। আমি কয়েকটা দাবি উত্থাপন করলাম না, যে কোরআনুল কারীম প্রাইমারি লেভেল থেকে, হাই স্কুল লেভেল থেকে, অনার্স মাস্টার্সে আসতে হবে, সিরাত আসতে হবে, আকীদা আসতে হবে। দৈন্যতা দেখেন, আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে? 50 পার হয়েছে না? আচ্ছা, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন, আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত? কেউ কি বলতে পারবেন এক্সাক্ট ফিগারটা কত? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা একটা গেস করি। 10 লক্ষ হবে? হবে না মনে হয়। 1 লক্ষ হবে? 1 লক্ষ হবে? 68,000 হবে? হওয়ার তো কথা। 68,000 তো হওয়ার কথা। আচ্ছা, আমি এটা বাদ দিলাম, ধরলাম যে আমাদের বাংলাদেশে 50,000 প্রাইমারি স্কুল আছে। চলে কাদের আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে, তাই তো?
গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়, হয়েছে না? আচ্ছা, মূল দৈন্যতা ধরে নেন, এটাই শেষ অংশ আলোচনা। এই অ্যাপ্রক্সিমেটলি 50,000 প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে 5 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে, অথবা 10 লাখ, অথবা 15 লাখ, অথবা 20 লাখ। আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস 5 পাস করেছে সবাইকে একটা ময়দানে জড়ো করেন, তাদের সবাইকে শুধুমাত্র সূরাতুল ফাতিহা এর তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা যাচাই করেন, দেখবেন 90% তেলাওয়াত ঠিক নাই। যে 10% তেলাওয়াত ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো মক্তবে, নট স্কুলে। এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা। আই এম ভেরি সরি টু সে, এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, আমি জাস্ট নসিহতমূলকভাবেই বলছি কথাগুলো। কারণ আমরা এই জাতির একটা পার্ট তো অবশ্যই। এই জাতি তো আমাদেরও, এই সমাজ তো আমাদেরও, এই রাষ্ট্র তো আমাদেরও, নাকি আমরা ভেসে আসছি? আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস 5 পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সে আল কোরআন তেলাওয়াত তো দূরে থাক, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না। সিম্পল। আপনার ওই ক্লাস 5 পাস করা ছেলেটা বাংলা পড়ে, কবিতা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, সবই পড়ে, কোরআন পড়ে না, তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না। সিম্পল। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আমার কাছে 4th সাবজেক্ট। মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম। আমরা অনেক কথা বলছি, উপদেষ্টা, এই প্যানেল, সেই প্যানেল, কমিশন। শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না, সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ডই ঠিক নাই, আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব? খালি মদের বোতল চেঞ্জ করলে হবে, নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন? কোনটা? এটাই তো। মদের বোতল চেঞ্জ করলে হবে? আমরা কি নতুন কোন বোতলে সেই পুরাতন মদ খেতে চাই? এবার আসেন, এই 50,000 প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান। এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন, এদের 90%, তাদের 90% কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে না, যে মুসলিম। আমি অমুসলিমদের কথা বলছি না, এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না, ঠিক আছে?